গুজরাট টাইটান্স 20 ওভারে 180 6 উইকেটে, যেটা আমার মনে হয়েছিল প্রথম ইনিংসের পরেই যে অন্তত 30 থেকে 40 রান তারা শর্ট আছে, তো সেটাই কিন্তু ম্যাচে এফেক্ট পড়লো। এলএসজি কিন্তু খুবই ইজিলি বলবো না, তবে হ্যাঁ ম্যাচটা জেতার মধ্যে ছিল সব প্রথম থেকেই, এবং সেটাই হলো 19 ওভার 3 বলেই কিন্তু 186 করে ইজিলি তারা 6 উইকেটে এই ম্যাচটা জিতে নেয়। কারণ গুজরাটের হয়ে 12 ওভার পর্যন্ত ম্যাচটা সম্পূর্ণ ঠিকঠাক ছিল, যেখানে গিল এবং সুদর্শন টপ লেভেল ইনিংস কিন্তু খেলে গেছে। তারপর বাটলার একটু খেলে গেছে 16 এবং সারফান 22 করে গেছে। তারপর কেউ কিন্তু দাঁড়াতেই পারেনি, যেখানে আমার মনে হয় রানটা হওয়ার কথা ছিল 220, সেখানে হয়েছে 180। এবং অপরদিকে এলএসজি 19 ওভার 3 বলেই কিন্তু 186 করে ফেলে, যেখানে দুর্দান্ত স্টার্ট করেছিল এডেন মার্করাম এবং ঋষভ পান্ত। 21 করে গেছে পান্ত, মার্করাম করে গেছে 58 এবং পুরান 34 বলে 61। এটা বললে ভুল হবে না যে বর্তমান ক্রিকেট বিশ্বে কিন্তু টি-20 নাম্বার 1 প্লেয়ার নিকোলাস পুরান, টি-20-র সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু নিকোলাস পুরান, তার উপরে কোনো প্লেয়ার নেই। তো বলতে গেলে সিঙ্গেল হ্যান্ডেডলি কিন্তু পুরানই ম্যাচটা জেতালো লখনৌ সুপার জায়ান্টসকে। এবং যা দরুন 4 ম্যাচ কিন্তু ইতিমধ্যে জিতে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস, তারাও কিন্তু অপ্রতিরোধ দেখাচ্ছে এই সিজনে। যাই হোক, ম্যাচটা তোমাদের কেমন লাগলো জাস্ট একটু আগেই শেষ হলো, ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।